আপনারা কি জানেন কিভাবে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের নিচে চলে গেছিল? কারই অভিশাপে এই ঘটনাটি ঘটেছিল? আজকে সবই জানাবো এই ভিডিওতে। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মহাভারতের যুদ্ধের পরিণতির পর যেদিন যুধিষ্ঠিরের রাজ অভিষেক হয়েছিল, সেদিন মাতা গান্ধারী তখন দুঃখের সাগরে আচ্ছন্ন হয়ে গেছিলেন। কারণ তিনি তার শত পুত্রকে হারিয়েছিলেন এবং মাতা গান্ধারী সেই সময় রাজসভায় এসে পৌঁছান এবং তিনি খুবই ক্রোধিত ছিলেন। ক্রোধের বেশে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে যেইভাবে আমার বংশের বিনাশ ঘটেছে, ঠিক সেইভাবেও শ্রীকৃষ্ণ তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ ঘটবে। আর বলেছিলেন যে যেভাবে আমার নগরী আজ দুঃখের আচ্ছন্ন হয়ে পড়েছে, ঠিক সেইভাবেই তোমার নগরীও একদিন সাগরের তলায় ডুবে যাবে। এবং এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীর এই অভিশাপ মাথা নত করে স্বীকার করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে মাতা গান্ধারী এই অভিশাপেই দুয়ারি নগর ডুবে গিয়েছিলেন এই অভিশাপে। তো কেমন লাগলো আজকে ছোট ভিডিওটি আপনাদের? কমেন্ট করে জানাবেন।